সবাইকে স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি ডিজিটালের পডকাস্টে। সাথে আছি আরিয়ান শ্রেষ্ঠ। ডায়াবেটিস বা বহুমূত্র একটি এমন রোগ যা শরীরে ইনসুলিন উৎপাদনে ব্যর্থতা ঘটলে সৃষ্টি হয়। এই রোগটি বিশ্বব্যাপী বাড়ছে এবং 2021 সালের আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের রিপোর্ট অনুসারে প্রায় 537 মিলিয়ন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্ত। ধারণা করা হচ্ছে 2030 সালের মধ্যে আক্রান্তের সংখ্যা 643 মিলিয়ন এবং 2045 সালে 783 মিলিয়ন হয়ে উঠবে। ডায়াবেটিসের ফলে কিডনি সমস্যা, হৃদরোগ এবং অঙ্গহানির মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে। ডায়াবেটিসের সাথে কিছু সমস্যা আরও সৃষ্টি হতে পারে যেগুলো সাধারণত উপেক্ষিত হয়। তার মধ্যে একটি হলো খাদ্য গলদকরণের সমস্যা বা ডিসফাজিয়া। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা প্রায় খাবার গিলতে সমস্যা অনুভব করেন। ব্রিফল্যান্ডে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে ডায়াবেটিসের রোগীদের মধ্যে ডিসফাজিয়া লক্ষণ দেখা দেয়। ডক্টর এইচ.কে সুশেষন দত্ত তার একটি গবেষণায় উল্লেখ করেছেন যে ডায়াবেটিক নিউরোপ্যাথির কারণে ডায়াবেটিস রোগীরা গলদকরণ সমস্যা বা ডিসফাজিয়ায় আক্রান্ত হতে পারেন। এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে খাবার গিলতে বা গেলার পর ঘন ঘন কাশি হওয়া, অতিরিক্ত চাপের প্রয়োজন বা গেলার সময় ব্যথা অনুভব করা, খাবার গিলতে বেশি সময় নেওয়া, ঘন ঘন শ্বাস নেওয়া এবং ছেড়ে দেওয়া, গলায় কিছু আটকে থাকার অনুভূতি। এইসব লক্ষণ দেখা দিলে একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের সাহায্য নেওয়া জরুরি। ডিসফাজিয়া দীর্ঘদিন অবহেলা করলে মৃত্যু হতে পারে। অ্যাবাগেল ডাভ 2021 সালে প্রকাশিত এক গবেষণায় উল্লেখ করেন যে ডায়াবেটিস রোগীদের মধ্যে মস্তিষ্কজনিত ক্ষতির ঝুঁকি থাকে। টাইপ 2 ডায়াবেটিসের অ্যাবাগেল ডাভ 2021 সালে প্রকাশিত এক গবেষণায় উল্লেখ করেন যে ডায়াবেটিস রোগীদের মধ্যে মস্তিষ্কজনিত ক্ষতির ঝুঁকি থাকে। টাইপ 2 ডায়াবেটিসের রোগীরা স্মৃতিশক্তি হারানোর প্রবণতায় থাকে, যার ফলে ভাষা, মনোযোগ, মোটর স্পিচ এবং সামাজিক যোগাযোগে সমস্যা হতে পারে। এই ধরনের সমস্যাগুলির জন্য স্পিচ থেরাপিস্টের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সময় চিকিৎসা না নিলে জটিল মানসিক রোগ যেমন অ্যালজাইমার বা স্কিজোফ্রেনিয়া হতে পারে। অতএব ডায়াবেটিস রোগীদের উচিত সচেতন হওয়া এবং এসব সমস্যার লক্ষণ দেখা দিলে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির সহায়তা নেওয়া। এই ছিল সর্বশেষ আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।